কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমসিবি ল্যাবে আপনাদের স্বাগতম। আমি তাপস আসছি আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের একটা প্রবলেম অনেক সময় হয়ে থাকে, যখন আমাদের পিসিটা পরিষ্কার করতে গিয়ে আমাদের পিসির বিভিন্ন ধরনের ভিতরে যে কানেকশনগুলো আছে, পাওয়ার সাপ্লাই কানেকশন, তারপর ফ্রন্ট প্যানেল সুইচিং কানেকশন, রিসেটের কানেকশন, ইউএসবি কানেকশন, অডিও কানেকশন, সেই কানেকশনগুলো খুলে ফেলার পর আমরা কিন্তু এই কানেকশনগুলো ঠিক মতো যদি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পিসিতে প্রপার যে কাজগুলো আগে করতে ঠিক ওইভাবে হয় না, কিংবা সুইচিং হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে আপনারা আপনাদের পিসির ভিতরে যে ইন্টারনাল কানেকশনগুলো আছে সেগুলো আপনারা ভালো করে লাগাতে পারবেন এবং খুলতে পারবেন কিছু জিনিস অবলম্বন করলেই, এবং এগুলো খুবই সহজ। একবার যদি আপনারা দেখে যান, আশা করি আপনারা কখনো আর ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসুসের 81 একটি মাদারবোর্ড। এখন কথা হচ্ছে, এই মাদারবোর্ডের সব কানেকশনগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি। এখন আলোচনা করি যে এই মাদারবোর্ডের কোন কানেকশনটা কী কাজে ব্যবহার করা হয়। প্রথমে যে কানেকশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সুইচিং প্যানেল। এটা হচ্ছে আমাদের সুইচিং প্যানেল। এখন বলবেন যে ভাই, এই ধরনের কানেকশন তো মাদারবোর্ডে আরও থাকে, তাহলে এটা সুইচিং প্যানেল আপনি বুঝলেন কীভাবে? আমি বুঝেছি বিদায় আপনাকে বলেছি, কারণ সুইচিং প্যানেলের ঠিক পাশে এই ধরনের লেখা থাকবে, আপনারা দেখতে পাবেন ঠিক এই ধরনের লেখা থাকবে, এইচডিডি লিড, পাওয়ার লিড, পাওয়ার সুইচ, রিসেট। এখন হচ্ছে কোন কানেকশনে আপনি কী করবেন সেটা একটা ডায়াগ্রাম আমি আপনাদের দিয়ে দিব। এবং আবার বলতেছি, এখানে এই যে একটা পিন, এখানে দেখতে পাচ্ছেন কোনো পিন নাই, কিন্তু এখানে খালি জায়গা। এটার পাশের যে উপরের দুইটা আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার এসডাব্লিউ, মানে পাওয়ার সুইচ। এর ঠিক নিচের যে দুইটা আছে এই দুটো হচ্ছে আমাদের রিসেট এসডাব্লিউ, মানে রিস্টার্টের সুইচ। এর ঠিক এইখানে আপনারা যে দুটো চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার লিড। এইটা হচ্ছে আমাদের পাওয়ার লিড, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের এলইডি লিড। আর এখানে আপনারা যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে দুইটি কানেকশন দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু একটা পিন কিন্তু এখানে নাই, কিন্তু এটি হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল যে ইউএসবি কানেকশন আছে সেই কানেকশনগুলো। এবং ঠিক নিচে এখানে একটা কানেকশন দেখতে পাচ্ছেন, এটির মধ্যে কিন্তু মাঝখানে একটা পিন খালেছে, এটা হচ্ছে আমাদের অডিও প্যানেল। মানে আমাদের সিপিইউর সামনে যে অডিও প্যানেলটা থাকে, ঠিক ওইখানে আমাদের এখানে অডিও প্যানেলটা কানেকশন করে দিলে সামনে ব্যবহার করা যায় অডিও হিসেবে। তো অনেক ক্ষেত্রে আপনার এখানে কানেকশন করার পরও অডিও আসে না, তখন এটা উইন্ডোজ থেকে অন করে দিতে হয়। সেটা কীভাবে অন করে দিতে হয় সেটা জন্য আলাদা টিউটোরিয়াল তৈরি করা আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এরপর আসতেছে আমাদের এখানে যে পাওয়ার কানেকশনটা দেখতে পাচ্ছেন, এটাতে বসে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে কানেকশনটা আছে সেটা 24 পিন কানেকশন, যেটা সেটা এখানে বসে। এবং এখানে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 পিন এটিএক্স পাওয়ার। এই 4 পিন এটিএক্স পাওয়ার আমাদের 12 ভোল্টের কানেকশন হয়। যদি আমাদের সব কানেকশন করার পরে এই কানেকশনটা আমরা না করি, তাহলে কিন্তু আমাদের পিসিতে কখনো ডিসপ্লে আসবে না। তো এটা হচ্ছে নর্মাল, আপনারা কানেকশন কোনটাতে কী করবেন। তো চলুন এখন আমরা সরাসরি কানেকশনগুলো করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেলের যে কানেকশনগুলো থাকে সেগুলো। তো এখানে প্রতিটার মধ্যে কিন্তু লিখেই থাকে, যেমন এটার উপর লেখা আছে আপনার পাওয়ার এসডাব্লিউ, এবং এটার পাশের যেটা আছে সেটার উপর লেখা আছে রিসেট এসডাব্লিউ। তারপর এটা হচ্ছে আমাদের পাওয়ার লিড, এটা হচ্ছে আমাদের এইচডিডি লিড। এখন হচ্ছে এগুলো কানেকশন কীভাবে করবো। একদম সিম্পল কানেকশন, আমি ঠিক যেভাবে বলেছিলাম। এখানে উপরে যে দুইটা পিন দেখতে পাচ্ছেন, এই দুইটা পিনে আমরা সরাসরি দিব আমাদের পাওয়ার এসডাব্লিউ, মানে পাওয়ার সুইচিংয়ের যে সুইচটা আছে, এটা এই সুইচটা আমরা ঠিক উপরেতে বসায় দিলাম। ঠিক নিচে বসায় দিব আমাদের রিসেটের যে সুইচটা আছে সেটা, রিসেটের সুইচটা আমরা এখানে বসায় দিলাম। তারপর আমরা এখানে নিচের যে সুইচটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা বসাবো হার্ড ডিস্কের যে এলইডিটা আছে, এটা আমরা ঠিক এইভাবে বসায় দেব। এবং ঠিক উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাওয়ার এলইডি, এটাতে আমরা এভাবে পাওয়ার এলইডি কানেকশনটা বসায় দেব। তো আমাদের এখন ফ্রন্ট প্যানেলের যে কানেকশনটা, সুইচিং প্যানেলের যে কানেকশনটা ছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমাদের ইউএসবি যে কানেকশনটা আছে সেটা দেখতে পাচ্ছেন, আমাদের ইউএসবি যে কানেকশনটা আছে, একটা ইউএসবি একটা অডিও। কীভাবে বুঝবেন, এখানে দেখতে পাচ্ছেন একটাতে একটা গ্রুপ মাঝখানে নাই, এটা হচ্ছে আমাদের অডিও। অডিওটা ঠিক যেভাবে ছিল ওইভাবে আমাদের এখানে বসে দিলেই কানেকশন হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের ইউএসবি। ইউএসবিটা ঠিক এখানে যেভাবে বলেছিলাম ঠিক ওইভাবে আপনারা এখানে বসায় দিবেন। দুইটা পোর্ট থেকে যে কোনো একটাতে পোর্টে বসায় দিলে হবে, আপনাদের কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে সিম্পল সিস্টেম, যে ফ্রন্ট প্যানেলের যে কানেকশনগুলো ছিল সেটা কীভাবে করলাম। এখন হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই যে কানেকশনটা সেটা কীভাবে করবো। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের এখানে প্রথমে যে কানেকশনটা আমরা করব, প্রথমে হচ্ছে কি আমাদের 24 পিন। এটা হচ্ছে 24 পিন। 24 পিনটা আমরা এখানে 24 পিনের জায়গায় কানেকশন করে দেবো। ঠিক এইভাবে আমাদের 24 পিন কিন্তু কানেকশন করা হলো। আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমাদের 4 পিন এটিএক্স পাওয়ার। এই যে 4 পিন এটিএক্স পাওয়ার, এই 4 পিন এটিএক্স পাওয়ারটা আমরা এখানে কানেকশন করে দিব।
তো আমি কিন্তু সব কিছু হাতে নিয়ে দেখাচ্ছি, কারণ ভিতরে বসায় দেখানোর পর ততটুকুভাবে ক্লিয়ার করে বোঝানো যায় না, সেক্ষেত্রে আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই কানেকশনটা করবেন আপনারা মাদারবোর্ডটা পিসিতে বসানোর পর, পাওয়ার সাপ্লাইটা পিসিতে বসানোর পর। তো চলুন এখন আমরা এগুলো ফিটিং করে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ঠিক কানেকশন করার কথা বলেছিলাম ঠিক ওইভাবে কিন্তু আমাদের কানেকশনটা করা হয়ে গেছে। পাওয়ার SW, রিসেট SW, তার পাশাপাশি হচ্ছে পাওয়ার লিড, এর পাশাপাশি নিচে হচ্ছে HDD লিড। এখন আমাদের পাওয়ার সাপ্লাই কানেকশনও করা হয়ে গেছে, 4 পিন ATX পাওয়ার কানেকশন করা হয়েছে, ফ্যানের কানেক্টিংও কানেকশন করা, USB কানেকশন করা, অডিও কানেকশন করা। এখন আমরা পিসিটা স্টার্ট দিয়ে দেখবো আমাদের পিসিটা চলতেছে কিনা। তো আমরা এখানে যে সুইচিংটা আছে সেই সুইচিংয়ে একবার ক্লিক করি। তো সুইচিংয়ে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিসিটা খুব সুন্দর করে রান করতেছে, ফ্যান চলতেছে, এবং এখানে আমাদের এই পিসিতে ডিসপ্লেটা চলে আসছে। তো এটা ছিল প্রসেস, খুব সহজে কীভাবে আপনারা আপনাদের পিসিতে কখনো যদি এই ধরনের কানেকশনগুলো খুলে ফেলেন, খুব সহজে আপনারা এগুলো আবার রিকানেক্ট করে আপনাদের পিসিতে প্রপার পারফরমেন্স দিয়ে ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভিন্ন প্রবলেম, যা আমি অবশ্যই সবার সাথে শেয়ার করে থাকি এবং আপনার কমেন্টের উত্তর দিয়ে থাকি। পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে রেখেন, তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন।